এখানে একটা ফ্রি অফ কমেন্ট করছে। ভিডিওর শুরুতে আমি একটু কমেন্ট পড়ি, পরে কথা বলবো। আপুটা লেখছে, আপু বাপ্পির মায়ের মৃত্যুর সংবাদ শুনে খুবই খারাপ লাগছে। সবাই বলেছে মৃত্যুর সময় বাপ্পি তিশা কেউই ছিল না পাশে। আমার মনে হয়েছে উনি নামাজ পড়তেন, তাই আল্লাপাক ওনাকে নাফাক মৃত্যুক ব্যক্তিকে তার মৃত্যুর সময় পাশে রাখে নাই। তানকে বাপ্পির মা পাবনায় যাবার পর থেকে নামাজ শিখিয়েছে, আরবি পড়া শিখিয়েছে। তানের ইসলামিক জ্ঞান বাপ্পির চেয়ে হাজার গুণ ভালো। তা বাদ সে বাইজি পাড়ার মেয়ে। এই নিশির মতো মিথ্যুক ডট ছিল না পাশে। হয়তো বাপ্পি চাচা চাচিরা খালারা এরাই ছিল মৃত্যুর সময়। পাক নাজমা খালাকে মরার আগ থেকে ক্যামেরার ফাঁপ থেকে বাঁচিয়েছে, নয়তো তিশা বাপ্পি ভিডিও করে ওনাকে ফাঁপে ফেলতো। উনি জীবিত থাকতে বাপ্পির কামাই খায়নি, মরার সময় বাপ্পির কোনো করুণা নিয়ে মরেনি। উনি অনেক চাপা কষ্ট নিয়ে মরে গেছেন। আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিক। একটা বিষয় খেয়াল করবেন আপু, তানজিলা যখন বড় হলো মানুষের সামনে আনতে হলো, তিশা ঠিক তখনই বাপ্পির বাবা মারা যাওয়ার আর তানজিলায় পাবনা যাবার পারমিশন পেয়ে এখন ঠিকই তানজিলা বাচ্চা হবে। নাজমা খালার কোনো অবস্থায় কিন্তু রাজি হচ্ছিল না পাবনায় জাগা দেবার তানজিলাকে। আর আজ নাজমা খালা জীবিত থাকলো না, ব্যাপারটা অনেক রহস্যময়। অনুষ্ঠানের সময় সরাসরি বলছে যে এবার বাচ্চা হওয়ার কোনো প্রোগ্রাম করলে সোজা তানজিলা শ্বশুর বাড়িতে করতো। আর একটা বিষয় দেখছেন, এই জাম্বুর কথা বলি, বাপ্পি মা যে অসুস্থ, এই জাম্বু তো কিন্তু যাইতে পারতো। যেখানে বাপ্পি তিশা গন্ডগোল করি এই কাহিনী করলো ঢাকা শহরে যাবে না, সেইখানে জাম্বু কিন্তু যায় দাদি শাশুড়ির এই ফাঁকে একবার দেখে আসতে পারতো। জাম্বু কিন্তু যায় নাই। আপনারা যদি আরও কিছু ইনফরমেশান শুনেন, যেটা শুনলে শরীরের পশম দাঁড়ায় দেবে সবাই, তো বলছিলেন যে আপু আরেকটা ভিডিও রাতে আপলোড করেন। তো এমন সব ইনফরমেশান পাইছি, মানে অবাক হয়ে গেছে শোনার পরে। নাজমা খালা যে অসুস্থ আজকে কিছুদিন থেকে, এটা কিন্তু তিশা বাপ্পি দুজনেই জানে। বাপ্পি ঢাকায় একটা ঘোষণা দিছে, মিমের জন্য ঢাকা আইছে, মিমের খেয়াল রাখার জন্য ঢাকা আইছে। কিন্তু বাপ্পির মাঝে অসুস্থ, এটা বাপ্পি তিশা দুজনেই জানে। তিশা ঢাকা ছেড়ে শরীয়তপুরে রাগ করে কেন চলে গেছে, তিশা বাড়িতে পদ্মাচরে কেন চলে গেছে রাগ করে, আজকে এটার মূল ইয়েটা বের হয়েছে। আর কাহিনীটা বের হয়েছে যে তিশা কেন রাগ করে চলে গেল, বাপ্পি আর তিশার মধ্যে কী হয়েছিল। আরেকটা বিষয় হয়েছে এই তিশা কতটা লোভী জঘন্য চরিত্রের মহিলা। নিশির বাসা মালয়েশিয়া সহ নাজমা খালা এবং নিশি তিশা সহ যে ভিডিও, ওইখানকার ভিডিও, তিশা আজকে এত মাস পরে যখনই নাজমা খালা 12টা বাজে মারা গেছে, তার পরবর্তীতে তার শাশুড়ি সহ সে 2টা ভিডিও ফেসবুকে আপলোড করছে। রাত 12টার পরে যায় আপলোড করছে যে নাজমা খালা সহ মানুষ যেন দেখে এবং ভিউজ যেন দেয়। আর এই ভিডিওটা ইউটিউবে যদি সে আপলোড করে, জনগণ তখন তিশাকে দোলাই দিবে যে শাশুড়ি মারা গেছে, আপনি কিভাবে এখন ভিডিও আপলোড করতে পারেন। যেটা তিশার শ্বশুর মারা যাওয়ার পরের দিনে তিশা ভিডিও নিয়ে আসে ইউটিউবে। তো দর্শক, এখানে এমন কিছু ইনফরমেশান আমি পাইছি যেটা শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়ায় যাব। আর নাজমা খালার এভাবে মৃত্যুটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি মনে করি উনি নামাজ কালাম পড়তো সবসময়, তো এই জন্য আল্লাহ ওনাকে এত সুন্দর মৃত্যু দিছে। এই 2 কুলাঙ্গার যদি মুখের উপরে থাকতো তো আরও কি পরিণতি হইতো সেটা আপনারা দেখতে পাইতেন। তো আসলে এই তিশার বাপ্পির মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে, তিশা কেন পদ্মাচরে বাপ্পিকে রেখে চলে আসছে, যেখানে বাপ্পি তিশার লেজ ছাড়ে না। পদ্মাচরে এসে বাপ্পি তিশা 25 দিন থাকলে 25 দিন, 30 দিন থাকলে 30 দিন, এবার তো রোজা মনে হয় মুখে নিয়ে যাওয়ার কথা ছিল বাপ্পি তিশা দুজনেরই। তো বাপ্পি কিন্তু মিমের বাসায় থেকে 2 দিন কিন্তু কোনো ভিডিও আপলোড করে নাই, আর ক্যামেরার পিছনেই বেশিক্ষণ ছিল। মন মানসিকতা কিছুটা হইলেও বাপ্পির খারাপ ছিল মিমের বাসায়। তো এগুলো কেন কীভাবে হয়েছে, আর আমি কোথা থেকে ইনফরমেশান পাইছি, বারবার বলতেছে যে শরীরের পশম দাঁড়ায় যাব।
বাপ্পির মাঝে অসুস্থ, তিশা বাপ্পি দুজনে জানে না, আসার পর বেশ কিছুদিন থেকে অসুস্থ, ওনার চেহারা থেকে বোঝা যায় উনি অসুস্থ। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও ইচ্ছা নাগুলো কথা কইতে। নতুন যারা দেখতেছেন লাইক করেন, সাবস্ক্রাইব করেন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বাপ এইটা মূল ঘটনা হয়েছে তিশা যে চলে আসছে পদ্মাচরে রাগ করে। এখানে কাহিনী হয়েছে বাপ্পির মাঝে অসুস্থ, বাপ্পি যখন জানছে তার মা অসুস্থ, বাপ্পি নাকি চলে যাইতে চাইছিল পাবনায়, কিন্তু বাপ্পি যেন না যাইতে পারে, বাপ্পিকে আটকানোর জন্য তিশা চলে গেছে বাড়িতে। যে আপু আপনি এই কথাটা জানলেন কোথা থেকে? এই কথাটা জানছি বেল্লালের মাধ্যমে। বেল্লাল তার ভিডিওতে বলছে, বাবু বলছে মা যে অসুস্থ, আজকে কতদিন অসুস্থ, তিশা আপু আর বাপ্পি ভাইয়া বাড়িতে যাওয়ার কথা ছিল, এই ধরনের একটা বিষয় বেল্লালের ভিডিও থেকে লিক হয়েছে। তাহলে দেখেন তিশার এই হয়েছে রাগ করে বাপ্পির সাথে বাড়িতে চলে যাওয়া। কারণ তিশা যদি রাগ করে বাড়িতে চলে যায়, বাপ্পির সাথে রাগারাগি করে, তখন বাপ্পি আর পাবনায় যাবে না, বাপ্পির যাওয়ার বিষয়টা আগায় মানে থেমে যাবে, পদ্মাচরে যাবে, বা তিশার ভাইয়ের মেয়ের এখানে নোংরা একটা পার্টি দিব, নাচানাচি করবো, বার ডান্সারের মতো মাথায় দুলাই নাচবো তিশা। তো সেই কারণেই তিশা চলে গেছে আগে আগে। আর বাপ্পি আইসা বলতেছে মেমের জন্য আসছে, মেম সোনাটার জন্য আসছে ঢাকা শহরে। তো আরেকটা বিষয় হচ্ছে নাজমা খালা আজকে বছর 2 আগ থেকে ওনার হার্টের সমস্যা ছিল, বুকে ব্যথা, ফাতে বই এনে অনেক চোখের পানি ফেলাইছে, আপনারা দেখছেন কিন্তু। তো এই বদা ঘরের মধ্যে বইথাই একটা ভালো ডাক্তার কিন্তু দেখে নাই, ওনার ঢাকা এনেও দেখায় নাই, বা এলাকাতেও দেখা নাই। তানজিলারের সাথে করে নিয়ে, তানজিলার বিয়ের আগে মনে সম্ভবত উনি একবার বুকে ব্যথা অনুভব করছে, তানজিলা ওনাকে নিয়ে সাথে করে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তখনও তিশা বাপ্পি এদিক ওদিকের মধ্যে দৌড়াদৌড়ি রানিংয়ের মধ্যে ছিল। ওই যে এদিকে একটা জাম্বু আছে না, জাম্বুর পর এখন কিন্তু লাগবে, হরিলুট লাগবে। যে হরিলুট কি, জাম্বুর বউ কিন্তু এতদিন কিন্তু পাবনায় আসলেও মনের ভিতরে একটা ভয় ডর ছিল। দেখেন তিশা কিন্তু, তানজিলা কিন্তু পাবনায় উঠতে পারে না আগে, বাপ্পির বাবা যেনি মরছে তখন তানজিলার পাবনায় জায়গা হয়েছে। তো তাও নাজমা খালা আছে কিছুটা ভয় ডরের মধ্যে, তানজিলা ছিল বাবার বাড়ি করতে থাকতো। এবার কিন্তু দেখেন তানজিলার আস্তানা হইব তিশার বাড়িতে, আর এটা হইব মিনি পদ্মাচর, আর এটা তিশার ওইখানে হইব এটা কি, এটাও আর একটা বিশাল পদ্মাচর হইব ওইখানে। তিশার আর এখন পিছনে ডাক দোয়া দেওয়ার কেউ নেই, যা খুশি তাই করবে। আর যদি সংসার ফালায় না আইতে পারে, বাপ্পি যদি বাধা দেয় তখন বাপ্পির কিন্তু কানপট্টি আর থাকবে না। ওনার ছবি ব্যবহারের ক্ষেত্রে পুরা ফ্যামিলি দেখেন, যার যেমনে পারতেছে সবাই সুন্দর করে ছবি বসায় আপলোড করতেছে। আরেকটা বিষয় হয়েছে, অন্যদেরকে কি বলবেন, তিশাই তো 2টা ফেসবুকে ব্লগ আপলোড করে দিছে মালয়েশিয়ার, মারা যাওয়ার সঙ্গে মধ্যে করছিল, যেখানে নাজমা খালা আছে। ওই 2টা ভিডিও তিশা কালকে রাতে 12টার পরে আপলোড করে দিছে। মানে আমার মনে হয় যাইতে গাড়ি দিয়ে যেতে 2টা ভিডিও আপলোড করে গেছে, যে উসিলায় কিছু ভিউজ। এদের হচ্ছে ঈদের দিন, আনন্দের দিন। আমি একটা কথা বলি, যে এই 2টা কুলাঙ্গার যে ওনার মরার সময় কাছে ছিল না, খুব ভালো হয়েছে। কারণ উনি খুব সুন্দরভাবে দুনিয়া থেকে চলে গেছে, ওনাকে ক্যামেরার যে একটা আজাব, এটা থেকে আল্লাহ তাআলা মুক্তি করছে। কারণ উনি নামাজ কালমা পড়তো 5 ওয়াক্ত, এবং তাবিয়া তানকে বাড়িতে যাওয়ার পর তানকে হুজুরের কাছে নামাজের দিকে আগাই দিছে, যেটা বাপ্পি আর তিশা দুইজনে বলে যে শীতের মধ্যে অজু করে তানের ঠান্ডা লাগে গেছে নামাজ পড়ে যে, আর পড়তে দিছে তানকে হুজুরের কাছে, এবং তাবিয়াকে মানে শিক্ষিত করার জন্য ওনার ইচ্ছা ছিল। যেমন তানজিলের বিয়ে, ওই যে হাঙ্গার প্রোগ্রামের সময় তিশা বলে তাবিয়া তুমি দাও তাহলে তাড়াতাড়ি তোমার বিয়ে হবে। সঙ্গে উনি উঠে যায়, তাবিয়ার হাত ধরে উঠায় নিয়ে আসছে, কইছে যে না তাবিয়ার দেওয়া লাগবে না, বিয়ে হওয়া লাগবে না, তাবিয়া পড়াশোনা করবে, উঠায় নিয়ে আসছে। মানে অশিক্ষিত মহিলা যে বলতেছে তানজিলের বাড়ির মধ্যে যে এত দরকার কি, মেয়ে মানুষের এত পড়ালেখার দরকার কি।
তেমনি তাবিয়া অনেক ছোটো, তাবিয়ারা বলে তুমি লাগাও, তুমি হলুদ লাগাও, তাহলে তোমার বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি তিশার। আর এদিকে আরেকটা আছে যে সবটি যে দলবদ্ধভাবে গেছে, নাজমা খালার আলমারি জিনিসপত্র ভাঙ্গে আবার কে কোনটা হাতে করে লো, এই কালিনুর সালিনুর যাওয়ার সময় তো তন্ত্রমন্ত্র কালা জাদু সব লই গেছে, কিতে কিতে হাতে করে আবার বাইর করে লই চলিয়ে কি জানি। আর এদের এখন ঈদের এবং তারা পিকনিক মোডে থাকবে, দেখবেন ভিডিও আপলোড করবে না, 2-1 দিন পিকনিক মোডে থাকবে। আর বদা, হায় রে বদা, জীবন থেকে কি হারাইলি, মানে এত গুছানো গাছানো, এত কি বলে, ওনার লাইফ স্টাইল এত ভালো ছিল, গুছানো এবং একদম পারফেক্ট ছিল ওনার লাইফ স্টাইল। ওনার কোপালে পড়ছে মাক্ষির মতো একটা মহিলা, মাক্ষির কাজকর্ম উনি পছন্দ করতো না। তো একদিকে উনি ওনার যাওয়ার আগে, মারা যাওয়ার আগে উনি ওনার হাজব্যান্ডের মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি ওনার হাজব্যান্ডের টাকা খাই মরছে। হাজব্যান্ডের টাকা, ওনার টাকা, ওনার নিজের টাকা, ওনার হাজব্যান্ডের টাকা, ওনার জায়গা জমি আছে, ওই টাকায় উনি চলছে, উনি যে কারো কাছে হাত পাততে হয় নাই। এবং বদার বোর কাছ থেকে 1 টাকাও লাগে নাই। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, উনি আজকে 1.5-2 বছর কিন্তু ওনার বুকে ব্যথা, হার্টে একটু সমস্যা ছিল। এই বদা ঢাকা শহরে আনি ওনাকে একটা ভালো ডাক্তার দেখায় নাই, ট্রিটমেন্ট করায় নাই। আল্লাহ তাআলা সুস্থ একটা মৃত্যু দিছে, সুন্দর একটা মৃত্যু দিছে। সামনে রোজা, ওনার যে মৃত্যুর সময়টা খুবই সুন্দরভাবে, একদম সুন্দরভাবে হয়েছে, যে ক্যামেরার দুনিয়ার আজাব থেকে উনি মুক্তি পাইছে, এই উলাইল্লা আর উলাইল্লার বোর হাত থেকে মুক্তি পাইছে। নাইলে দম যাওয়ার সময় মুখের উপরে ক্যামেরা ধরে ভিডিও করে সব ইউটিউবের মধ্যে ছাড়তো। তো এখন মূল কথা হয়েছে যে বিষয়টা বাইরেই হয়েছে, এই বিষয়টা হয়েছে বদা নাকি যাইতে চাইছিল, ওর মা যে অসুস্থ, মাহিনুর বদাকে আটকেছে। যেমনি মাহিনুর তিশা আরে মিম বাবুকে যাইতে দেয় নাই, তার বাবার মৃত্যুর সময় তারা আটকায় রাখছিল, তেমনি বাপ্পিরেও কিন্তু আটকাইয়া পদ্মাস্তরে নিয়ে গেছে তিশা। আর বদা তো আপনারা জানেনি কিরম ভাউরা আর বউ ফাগলা, পার্সোনালিটি নাই। তো বদাও বাধ্য হইয়া তিশার পিছে পিছে পদ্মাস্তরে ছুটে গেছে, কিন্তু অথচ তার মা অসুস্থ সেইটা জানে। 2 দিন মুড অফ ছিল না মিমের বাসায়, ভিডিও টিডিও করে নাই, মুড অফ ছিল, ক্যামেরার পিছনেই ছিল। মিমার মেয়ে ঘরের মধ্যেও ছিল, মার্কেটে যে যাই একটা উলাইলাগিরি করে ওই বিষয়টা কিন্তু বদা করে নাই, বদা ঘরের মধ্যে আসিল। যে বলতেছে ভালো লাগে না, সে বাসায় থাকাটাই ভালো। আর যত যাই হোক সন্তান তো মানে ভিতরে তো একটা কেমন জানি চটপট হয়তো করছে, কিন্তু অমানুষের সাথে থাকি এই বদা অমানুষ হয়ে গেছে, লজ্জায় শরম এক ফোঁটাও নাই, সব হারাইছে। তবে যেটাই হোক, বদার মনের ভিতরে আল্লাহ শান্তি দেখ। আর নিশির জন্য আমি এখন এই মুহূর্তে সমবেদনা জানাই, আল্লাহ যেন তার শান্তি দেয়, শোক যেন সহ্য করে উঠতে পারে, ফাতে যেন এই শোকটা সহ্য করে উঠতে পারে। সত্যি মাঝখান থেকে একটা এই বদা অভিভাবক হারাইয়া, তান আর তাবিয়ারও মানে যতটা দাদি থাকলে তারা অভিভাবক ছিল, এখন দাদি হারাইয়া, মানে মানুষ কয় না মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়, তান আর তাবিয়া দাদা দাদি হারাই এতিম হয়েছে, মানে দাদি হারাই এতিম হয়ে গেছে। এদের কপালে যে কি আছে, এতদিন কিন্তু খুবই আমার হয়েছে কি যে ওনার আসার সময় যে তাবিয়া যখন আসতেছিল, ওনার ওই দৃশ্যগুলো আমার চোখের উপরে বাসে, সত্যি খুবই দুঃখজনক, আমার এত খারাপ লাগছে। ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে বাসতেছিল যে উনি কিভাবে বিদায় দিছিল তাবিয়ারে। ভালো দাদা দাদি হওয়া আর দাদা দাদির আদর্শ সব বাচ্চাদের নসিবে জুটে না। তিশার শ্বশুর যে এই যে তানের দাদা, সেও কিন্তু তানকে অনেক ভালোবাসতো। তান যেন মানুষ হয় এবং ফাতেহার কাছে মালয়েশিয়া যেন নিয়ে যায়, জানে যে ছেলের বউ দুইটাই কুলাঙ্গার, ফোলা হইব এরকম কুলাঙ্গার, যার কারণে ফাতেহাকে বলছে যেন তানের দায়িত্ব নেয়। তানরে কিন্তু ওই লোক, তিশা তো মূল হাতিয়ার হয়েছে তান, নাহলে তো ওইখানে উঠতেই পারতো না। তিশার এটা একটা কোফালে বাট্টা রিজিকে রাখার কাহিনী হয়েছে তান, এই জন্যই কিন্তু তিশা মাপ পাইছে, নাহলে তো বেটা উঠতেই দিত না ওইখানে। তো তানের দিকে তাকাইয়া সব কিছু করছে। লুলুর বাবা, তবে দুঃখজনক হয়েছে এই লুলু আফার জন্য আমার দুঃখ, যে লুলু আফা যেই পাপ কাজ করছে, বাইদানিদেরকে ইউটিউবে এনে ছেড়ে দিয়ে উনি জঘন্য একটা খারাপ কাজ করছে এই লুলু আফা করে আজকের এই পরিণতি, যে মায়ের শেষ মুহূর্তে পর্যন্ত এমন কুলাঙ্গার ভাই যে মরার সময় একটু মুখের কাছে পানি দিতে পারলো না, মায়ের মাথার কাছে ছিল না।
যে অসুস্থ জানার পরেও সেই ওই সত্যি দর্শক অন্য কোনো পুরুষ হইলে যে বেড়ি তুই আমারে তেজ দিয়ে গেছ তোরে এনেই 3 তালাক মারিগম যা তুই, আর নইলে তুই আইলে আইবি না আইলে নাই, সুন্দর কিন্তু বেড়া বদা চলে যেত যদি সে মানুষ হইতো। যদি অমানুষ দেখে তো সে অসুস্থতার কথা শুনেও যায় নাই, তিশার পিছে পিছে হ্যাঁ 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 করতে করতে লাগেজ নিয়ে আবার পদ্মাস্তরে সারপ্রাইজ দিতে চলে গেছে। যে সেফা সুটকির মাইয়া হয়েছে কি আলামত, কি ধরনের আলামত যে কি প্রোগ্রাম করব, কি প্যান্ডেল টানাইতেছে, মানুষজন নাই, দাওয়াত নাই, একটা মানুষ বাইরে কেউ নেই, নিজেরা কিসের প্রোগ্রাম। মাক্কি ঢাকা শর্তে যাইবার সময় সবার জন্য গজ কাপড় নিয়ে গেছে, গজ কাপড় দিয়ে সবাই জামা বানাইবো, এখানে যা বলা মিজান ব্যাগের জন্য পাঞ্জাবি কিনতে, সবাই স্কুল ড্রেস পরতে হইব। কি যে একটা হোলির উৎসব লাগতেছে, সামনের রোজা সামনে করি, এবার কি করব। মাহেনুর তো আবার মেহেদি হাতে দেওয়ার কথা এই খুশিতে যে শাশুড়ি মরে গেছে, এখন হাতে মেহেদি দিতে হইব। মায়ের জামে আইলে মেহেদি, সব কিছুতে মেহেদি। আশ্চর্য আসলে, আমি শুধু বদার ভিডিওতে বদার চিত্রগুলো একটু দেখতে আমার খুব ইচ্ছা ছিল, যে বদা এখন কি করতেছে এটা দেখার জন্য আমার খুবই ইচ্ছা, যে এই নমুনাকে দেখি, যে এই নমুনা কিভাবে নিজেকে সামলাইতেছে দেখি তো, যে এরকম একটা অভিভাবক হারাইয়া এত অবহেলা করার পর একটা ডাক্তার পর্যন্ত দেখায় নাই, ট্রিটমেন্ট করে নাই, আর হার্টের সমস্যা থাকার পরেও। কমেন্ট পড়ি একটা, অনেক কমেন্ট, আপনারা এত ইম্পর্টেন্ট কমেন্টগুলো করছেন, 2-3টা কমেন্ট পড়ে দিই। একটা কমেন্ট পড়ি যেটা বিল্লালের ভিডিও থেকে হয়েছে, একটা আফু কমেন্ট করছে, উনি লিখছে, আপু মিম আর তিশা মারা যাবার সময় তিশা নিয়ে গেল। বাপ্পি যেখানে ঢাকায় আসে, বাপ্পি যখন ঢাকায় আসে টাইটেল দেখেন, মিমের কারণে ঢাকায় আসছে, বাপ্পির মা অসুস্থ, এটা বাপ্পি তিশা ভালো করে জানে। বেল্লালও বলছে বাবু জানিয়েছে এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দে। তিশা দিল না বাপ্পিকে যেতে, না বাবুকে যেতে। আপু তিশা পদ্মাস্তরে একাই গেছে, পাবনায় যাতে না যেতে হয়। আপু জীবনের গল্প ব্লগে বাবা মাকে সেই সেবা যত্ন করে, নাজমা আন্টি মনে অনেক কষ্ট নিয়ে মারা গেছে। তিশা তো কয়দিন পরে ডিজে পার্টি দিবে, দেখেন না। শারমিন অলরেডি 2টা ভিডিও আপলোড করছে, কিন্তু ভিডিওতে তেমন কিছু নাই। আমাদের বাড়ি খালি, ফ্ল্যাট বাড়ি দুইছি। আমার খারাপ লাগতেছে, কেউ বাড়িতে নাই, থালবাটিগুলো জমে আছে। আমি এখনো কোনো খবর জানি না, যেটা সাদিয়া জানি গেছে খবর মাটি দেওয়া হয়ে গেছে অলরেডি, যেটা সাদিয়া জানছে মিমকে ফোন দিয়ে, যেটা এটার নাম কি বেল্লাল সিটারে জানছে। বেল্লাল সিটারের থামনেল দেখছেন, এক পাশে বেল্লাল সিটার থামনেল দিছে যে নাজমা খালা এদের ছবি, আরেক পাশে থামনেল দিছে অনেকগুলা মানুষ টিনের ঘর বাড়ির সামনে দাঁড়াই আছে, মানে বুঝাইতে চাইছে থামনেলে যে এখানে নাজমা খালাকে দেখার জন্য অনেক মানুষ চলে আসছে। আর আরেকটা কি জানি, সেফা শুটকির বাইর বউ চলিয়েছে, যেখানে সেফা শুটকি কোনো ইনফরমেশন জানে না যে আসলে কি মাটি দিছে বা কখন দিবে, ফাতিয়া আসবে কি না। যেখানে সাদিয়া বলে দিছে যে ফাতিয়া আসবে না, আবার ওই যে তানের বেডটা টিচারিটা আছে না, হ্যাঁ কই দিছে যে নিশাবু আসতে পারবে না, এখন মালয়েশিয়ার ভিসা জটিলতা আছে, জানি না এত কিছু আমরা। ওই তানের যে গৃহ শিক্ষক সে বলছিল, সেখানে শেফা শুটকি কিছুই জানে না, সে একটা ভিডিও আপলোড করছে, সেখানে এটার নাম কিতে, এটার কি নাম, আয়সা মামুন ব্লগ, এই বদমাই সেটা চলিয়েছে সকালবেলা একটা ভিডিও নিয়ে আধে মাথা কতটি বইকলো, সব ডির মানে ধান্দা ব্যবসা শুরু হয়ে গেছে। খুকি 3টা একটা দিল, যাক জানাইছে সবাইরে, এবার শুরু হয়ে আবার হুলু ময়মা করে দেখবেন খুকি কয়টা ভিডিও আপলোড করে। এখন হয়তো করতে পারতেছে না, লোক লজ্জার ভয়ে, তাদের জন্য এটা হরিলুট খেলা হইব খুব সুন্দর, মানে ডিজে পার্টি দিব, নাহলে ডিস্কো পার্টি দিব। আর অসহায় বদা শুধু চেয়ে দেখলাম, আমার ওই যে গানটার মতো হইব, আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, আমি বার ডান্সারকে বিয়ে করে ফেসে গেছি, আমি ফাঁসা গেছি বার ডান্সারকে বিয়ে করে ফাঁসা গেছি, এজন্য আমার বলার কিছু ছিল না। বদা চেয়ে দেখবে, শুধু মা চলে গেল ওটা তান কিন্তু সম্পূর্ণ দেখছে। এই জন্য মনে হয় বদার জন্মদিনে তান ফোন দিয়ে ইমোশনাল হয়ে গেছে, চোখে পানি টলটল করতেছিল। ফুলাফাইন তো আগে থেকে তাদের কিছুটা হইলো ফিলিংস কাজ করে। আচ্ছা, একটা মা অসুস্থ, বদার কি ভিতরে একটু খারাপ লাগে নাই? বদার কি মন মানসিকতার ভিতরে তার কি জানান দেয় নাই?
দর্শক, আমার মা বা আমার ফ্যামিলির কোনো একটা মানুষ, আমি জানি আমারে সকাল বিকাল সবাই ফোন দেয়, বা আমার শাশুড়ি, সবাই মিলে আমাকে সকাল বিকাল সবাই ফোন দেয়। কিন্তু যদি দেখি যে একদিন দেয় নাই, তখন আমি ফোন দিব না। মানে আমার কি জানেন, আমি ফোন দিব না, কিন্তু আমার টার্গেট থাকে তারা আমাকে ফোন দিবে। তো তারা ফোন দিবে, যদি দেখি যে কেউ একজন আমাকে ফোন দেয় নাই, তখন আমি সঙ্গে সঙ্গে মনের ভিতর কুতুর কুতুর শুরু হয় কি অসুস্থ নাকি। তারপর আমি সঙ্গে সঙ্গে ধরেন সারাদিন ফোন দেয় নাই দেখে সন্ধ্যার দিকে আমি নক করি যে আজকে তো ফোন দেয় নাই, এরকম এরকম অবস্থা। তো সবাই বলে তুমি তো ফোন দাও না, আমি কেন ফোন দিব, আপনারা তো সারাদিনই ফোন দেন, এই জন্য আমি আবার কি করতে ফোন দিব। তবে যদি দেখি যে আজকে একজন কেউ ফোন দেয় নাই, তারপর আমি সঙ্গে সঙ্গে ফোন দিই। তো মানে ভিতরে জানি কেমন একটা অনুভূতি হয় যে কি হয়েছে, আজকে ফোন দিল না কেন। কিন্তু দেখেন, এই বোধহয় কি ভিতরে একটু জানান দেয় নাই যে তার মা অসুস্থ, কি হইতে পারে, বা আজ কি জানান দেবে, কত বড় কুলাঙ্গার দেখেন। আজকে 2 বছর থেকে আমার নাজমা খালাই হার্টের সমস্যা ভুগতেছে, একটা ভালো ডাক্তার দেখে না, পদ্মাস্তরে যাইয়া টমেটোর ভর্তা মাখায় মানুষের ক্ষেত থেকে হাতের একটা হুবুর গাছ। আহারে বদা যে উঁচু গলায় তিশার মারে বাপরে কিভাবে এই মা মা করে ডাক দে। করিম ব্যাপারে আব্বা 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 ছাগল নিয়ে আইছে, মেতায় মেতায় বলানি শুরু করে। অবাক লাগে দেখলে, আমি দেই নাই কোনো জামাই এরকম রাস্তায় নামি গাড়ে নামি আব্বা আব্বা মা মা আয় মা আয় মা, এরকম করতে আমি কোনোদিন দেই না করি। হ্যাঁ, এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে বাপের মা মারা গেছে, আমরা শোক প্রকাশ করছি, আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করুন। কিন্তু পৃথিবীতে বিচার, যেটাকে ন্যাচারাল রিভেঞ্জ বলা হয়, তো আমরা দেখতে পেলাম বাবুর বাবা মারা যাওয়ার সময় তিশা বাপ্পি যেমন আনন্দ নিয়ে বাবুকে ভুলিয়ে বালিয়ে অসুস্থ বাবার কাছ থেকে দূরে রেখেছিল, ঠিক তেমনিভাবে বাপ্পির মায়ের শেষ সময়েও তিশা বাপ্পিকে পদ্মাস্তরে নিয়ে গিয়েছিল। একদম সত্যি কথা, তিশা আর এতটাই নির্মম, ছেলেদেরকে মা হারা বাবা হারা করেই ছাড়তে না। এটা হইলো সন্তানদেরকে বাবা হারা করা, এরা 3 বোন। এমন একদিন আসবে যেদিন আরও বেশি এই ধরনের ন্যাচারাল রিভেঞ্জ আমরা দেখতে পাবো। এই সুযোগে বালিশ ম্যাডাম, বাপ্পি, তিশা সবাই প্রচুর ডলার কামাই করে নিবে। তিশা আর তানজিলার জন্য এখন ঈদের মৌসুম শুরু হয়ে গেছে। বাপ্পির মায়ের জন্য এই বাড়িতে ওরা বেশি বাড়াবাড়ি করতে পারতো না। এখন থেকে দেখবেন পাবনায় এই বাড়িতে কত কেক, ফুল আর প্রোগ্রাম পালন করবে তিশা। কিন্তু বাপ্পি তার পাপের সাজা দুনিয়াতেই পেয়ে গেল, তা আমরা জাতি দেখতে পেলাম, বাবুও পাবে। আর বাইদানি পরিবার যেহেতু লজ্জা নেই, তাই ওরা যে গজবের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, তাতে ওরা কিছুই মনে করে না। আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছিলাম, মিমের সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছিলাম, সে উত্তর দিয়েছিল আমরা জানি আমরা কি, তাই এইসব কে কি বললো, কে কি হারালো তাতে আমাদের কিছুই যায় আসে না, ওরা শুধু ডলার চেনে। বালিশ ম্যাডামের জন্য এটা একটা চরম শাস্তি দুনিয়াতে, কারণ এই বাইদানিগুলোকে বালিশ ম্যাডামে এনেছিল। আর তার মা মারা গেল তখনই যখন একমাত্র ছেলের বাইদানিদের সাথে আনন্দে মত্ত। এই রকম সন্তান যেন কারো না হয়, যারা পয়সার কাছে নিজেদের ইজ্জত সম্মান নষ্ট করে নিজেদের মা বাবাকেও দুনিয়াতে এবং আখেরাতে শাস্তি দিতে পারবে না। নাজমা বেগম এই 2 সন্তানের জন্য এবং তিশা পরিবার জন্য সোশ্যাল মিডিয়া অপমানিত হয়েছে, কারণ উনি যতই সৎ হোক না কেন, পরোক্ষভাবে তিনি তাদেরকে প্রমোট করে গেছে। কুলাঙ্গার সন্তানের জন্য মুখ খুলতে পারে না, ভিতর চাপা কষ্ট দুমড়ে মুচড়ে মরছে। আল্লাহ যেন ওনার গুনাহ মাফ করে দেন। তানজিলা এবং তিশা এখন পিকনিক মুডে পারবে, আর যখন তখন বাপ্পিকে লাত্তি উষ্টা মেরে থাপড়ানো ইত্যাদি করতে পারবে। তবে এরা সবাই পতনের শেষ পর্যায়ে এসে গেছে, তাই তাদের উপরে আল্লাহর গজব তো পড়েছে, আরও এমনভাবে পড়তে থাকবে জাতি তা দেখবে। আল্লাহ ছেড়ে দেন। নাজমা বেগমের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করুন। আল্লাহ তাআলা ওনাকে সুন্দরভাবে নিয়ে গেছে, খুব ভালো হয়েছে। কারণ কি জানেন, উনি যদি আরও বেশি দিন বেঁচে থাকতো, বিছনায় ফুটতো, এই ডাইনি
কোনো দিনও সেবা যত্ন তো করতো না। আর বাপ্পি হয়তো কেউ একটু একটু আগাইতো যাইতো, ডাইনি তখন বাপ্পিরে জুতার বাড়ির উপরে রাখতো শুধু। তো যাই হোক, মানে উনি চলে গেছে, ওনাকে অনেক এই সাইড থেকে লাস্টের যে 5-6 দিন যে দিনগুলা বাপ্পি তিশা ইয়েতে আসছে মিমের বাসায় বা পদ্মা সরে গেছে, অন্তত ওনাকে এই 5-7 দিন ক্যামেরা থেকে একটু দূরে রাখছে। হয়তো আল্লাহ ওনার ভিতরে কিছু ইমান আমল আছে, সেজন্য আল্লাহ তালা ওনাকে এই সুযোগ করে দিছে। আর না হইলে এই কি জানি বলে নাফাক, যে মহিলা গা গোসল করে না, নাফাক অপবিত্র অবস্থায়, হয়তো দেখা গেছে ওই অপবিত্র অবস্থায় নাজমা খালার এই লাশের আশেপাশে থাকতো, ঘুরতো, আল্লাহ জানে। রাত 12টার পরে গেছে নাকি আবার নাফাক টাফাক লই দৌড় দিছে নি। আর একটা জিনিস দেখেন, ভুতুড়ি 2 দিন থেকে ঢাকা শহর থেকে বই রয়েছে, 2 দিন থেকে একই জামা পরি বই রয়েছে। ভুতুড়ির স্বামী এটা কিন্তু নতুন স্বামী, এখনও কিন্তু লাভিং লাভিং করার সময়। তো 2 দিন থেকে এই নোংরা জামা কাপড় পরে 2 দিন থেকে পড়ে রয়েছে না। যে মহিলা ঘরের ভিতরে উলু পড়ে গেছে, কাঠের মধ্যে উই ফোকা ধরে গেছে, 2 কুলাঙ্গার নিচতলার দিকে যাইয়াও দেখে নাই যে নিচতলায় কি হয়েছে, এত বড় কুলাঙ্গার। তো বাবুরে দর্শক আর নগরে কই খুকির অবস্থা দেখছেন নি, মরা বাড়ি থেকে ছাদে উড়ে গেছে প্রমোট করা তিশার গুনগান গাওয়ার জন্য। আর বোলারে বলতেছে যে একটা পারো না, নাজমা খেলার গাছে থেকে ডাব পারতো। খুকি সব দিকে নজর দিছে, যায় গাছে কতগুলো বড়ই আছে, হিতির মাওইমা, হিতির মাওইমা। আরেকটা বিষয় যে দর্শকদেরকে শারমিন থেকে, খুকি থেকে, সকাল সাদিয়া থেকে যারা আছে সবাই কিন্তু খুবই চামচামি করতেছে। মানে তিশা হিতির মাওই মারে এত ভালোবাসে, খুকির মাওই মারে এত ভালোবাসে, এরকম ছেলের বউ শাশুড়ির জন্য কাঁদতে কাঁদতে তিশা ফিট। আর আরেকটা বিষয় যে এটা বুঝাইতে চাইছে যে তিশা তো ঢাকা আসতে চায় নাই, মামিমা ঠেললে তিশাকে পাঠাইছে। তিশার দিনে দিনে দেখেন না কি মোটা হয়ে যেতেছে, এই জন্য পাঠাইছে। ওরে চিটার, ওরে বাটপার, মিশা কথা কইস না। তোদেরকে মানুষ আজকে 5 বছর থেকে ভালো করেই চিনে। তিশা যে নিজের ফ্যামিলির প্রতি, শ্বশুরবাড়ির পরিবারের প্রতি, কারো প্রতি কোনো দায়িত্ব বোধ পালন কোনো কিছুই নেই। তিশা যে তার বাবার বাড়ি নিয়েই ব্যস্ত, এবং বাবার বাড়িদেরকে ঘর বাড়ি করে দেওয়া থেকে শুরু করে সব কিছু তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তিশা একটা ভিডিওতে বলে আমার শাশুড়ি তো সবই আছে, তার আর কি করতে হবে এখন, আমার মা বাবার নাই, তাদেরকে করতে হবে। তো আরেকটা বিষয় দেখেন, নাজমা খালা কিন্তু নিজের গোল্ডের জিনিসপত্র কিন্তু সবাইকে ভাগযোগ করে দিছে। তাবিয়ার জন্য পর্যন্ত পায়ের নূপুর হাতের না পায়ের কি জানি বানানোর জন্য মালয়েশিয়া যায়, কার হাতে পায়ে দেখে উনি শখ করতেছে তাবিয়ার জন্য এটা বানাইতে, হাতে পায়ে পরানোর জন্য কি জানি একটা চুড়ি অথবা পায়ের নূপুর কিছু একটা। তো তিশার কিন্তু জন্ম ইউটিউবে আসার পর থেকেই সারাদিনই তার মা গরিব, বাপ গরিব, মাকে স্বর্ণের চেন বানাই দিছি 3বার 4বার করে একটা ভিডিও আসছে। তারপর হাতের চুড়ি বানাই দিছি, বিভিন্ন রকম গলার চেন বানাই দিছি। এসব কিন্তু শাশুড়ির ক্ষেত্রে দেখেন নাই। ঘুম থেকে 13টা বাজে উঠবো, তারপরে দিন নাজমা খালা নাস্তা পানি রেডি করে লইলে তারপরে উঠবে। তানজিলের শ্বশুর বাড়িতে যাই, তিশা বলতেছে তানজিলে কি কাজ করবে, তার মায়ে তো কাজ করে না, তানজিলে কি করবে, তো আমার শাশুড়ি কাজ করে, আমি তো কাজই করি না, ওইখানে যা বলতেছে। আর খুকি সবগুলার জেডিরে নামাই দিছে ইউটিউবে ভিডিও বানানোর জন্য, সবগুলোর যে আফা এত ভালোবাসে। এখন তো বেল্লাল কথা প্রচার করে দিছে যে বাপ্পি পদ্মাসরে যাইতে চায় নাই, দিশা এই কারণে যুদ্ধ করে পদ্মাসরে চলে গেছে বাপ্পিকে আটকানোর জন্য। সেম কাজটা বাবুকে দিয়েও করছে। এক মহিলা না পুরুষ আমাকে কমেন্ট করছেন যে তখন তো মিমের সাথে বাবুর বিয়ে হয় নাই, বাবু চাইলেই চলে আসতে পারতো। এত ভালোবাসা আপনাদের, এত ভালোবাসা মিমের সাথে। মিম তো আগে থেকেই বাবুকে রসের জিলাপি খাওয়াই লেছে। যখন আপনারা মিম বিয়ের ঘোষণা কখন দিছে? মিম বিয়ের ঘোষণা দিছে যখন বাবুর পরিবার থেকে বাবুর জন্য মেয়ে দেখা হয়েছে, তখন মিম বিয়ের ঘোষণা দিছে। এর আগেই কিন্তু বাবুরে মিম রসের জিলাপি খাওয়াই ফেলছে। এইটুকু বুঝতে পারেন না যে এই মিম
হাই নাই, বাতান নাই, সংসার নাই, ধর্ম নাই, সেই ঢাকা শহরে একা একা বাসা নিয়ে কেন চলে আসছে? তখন তো মিম ঢাকা শহরে চলে আসছে বাসা নিয়ে, তখন তো আগে থেকেই মিম বাবুর বাসায় উঠে ওই যে লিভ টুগেদার করতেছে, এটা দেখেন নাই আপনারা? যিনি কমেন্ট করছে ওনারা বলতেছি। আর আরেকটা কথা, এদের সাথে বিয়ে বসলে আপনারা একটা কাহিনী দেখেন কেন, দুইটা কাহিনী দেখেন, যে তিশার বেলায়ও দেখেন, বাপ্পির বেলায়ও দেখেন, যে মা মরার সময় সে পদ্মাস্তরে শালিদের নিয়ে মানুষের ক্ষেত থেকে টমেটো মাখা খায়, খুকির চিপার মধ্যে ক্যামেরা ফিট করে, ওই যে তারপরে বাবুর ক্ষেত্রে দেখেন, বাবুর মৃত্যু পথযাত্রী বাবারা রাইখা মিম ওইখানে বাবুর আটকাই রেখেছে, তখন বাবু আর মিম অলরেডি ম্যারেড, যেটা ক্যামেরার সামনে আসে নাই। তানজিলার কিছু ফ্রেন্ডরা আমাকে কমেন্ট করছে যে বাবু মামা আর মিম একই রুমে থাকতো, দুইজনে কেক কাটাকাটিতে ব্যস্ত ছিল, তখন মিম অলরেডি বাবুকে বিয়ে করে ফেলছে বা অবিবাহিত অবস্থায় বাবুর সাথে সব কিছু শুরু করে দিছে। একটা ছেলেকে যদি আপনি সব কিছু আগে থেকেই দিয়ে দেন, ওই ছেলে ওই লোভে তো ফিস চাইতো না, একটু একটু করে লোভ ধরায় ধরায় রাখলে। যিনি কমেন্ট করছেন তিনাকে বলতেছি, মিম অনেকদিন গায়েব আসছিল ইউটিউব থেকে, আবদিয়াকে বাসায় রেখে মিম কোথায় চলে গেছিল, কার সাথে গেছিল সেই খোঁজ কি রাখেন? মিম চলে গেছিল বাবুর সাথে হালিমুল করতো, এই জন্য মিমের বাচ্চা বিয়ে হওয়ার পর মিমের হালিমুলের আর এত বেশি ইন্টারেস্ট ছিল না, বুঝছেননি? কারণ আগে থেকে মিম হালিমুল করা হয়ে গেছে বাবুর সাথে, কক্সবাজার আগে থেকে, যখন থেকে বিয়ের ঘোষণা আসে নাই তার আগে হালিমুল করে চলিয়েছে, তখন থেকে মিম অলরেডি বাবুর সাথে বিয়ে হয়ে গেছে। হঠাৎ করে দেখেন নাই যে ঢাকায় চলে আসছে বাসা ভাড়া নিয়ে। যিনি কমেন্ট করছেন বিবেক মনে হয় হাঁটুর মধ্যে রাখেন মনে হয় নাকি, যে একটা মেয়ে ছেলে বিয়ে করে নাই একই বাসার মধ্যে উঠে, যেখানে একটা ছেলের বাবা মৃত্যু সজ্জায়, বাবু চাইলেই চলে আসতে পারতো, এখন যাইতে পারে না কেন বাবু? এই যে বাবুর মা এত অসুস্থ থাকে, তারপর বাবু বিয়ে করে যে মিমের আয়না ঘরে বন্দি হয়েছে, বাবুর মার ঘরে যাওয়াই তো বাবুর সময় হয় নাই, বিয়ে করে যে মিমের সাথে ঢাকা আইছে, বাবুর মাঝে এত রোদন করলো কই, তখন তো বাবু ঢাকা আইছে, ঘরে ফ্যান পর্যন্ত মুছে চলে এসে, এখন বাবুর মায়ের কাছে যাইতে পারে না কেন? তখন বলে যে আপনি কেন, তখন বাবু তো চাইলে আসতে পারতো না, আসতে পারে না, এরা আয়না করে অলরেডি এদেরকে বন্দি করে ফেলছে, এরা আর বাইরে যেতে পারবো না, ওদেরকে মানে এমন এক পরিস্থিতি করে দেয় যে এরা এখান থেকে বাইরে আর পথ নাই। তো খুকি সেফা সুটকি সাদিয়া যারা আছে, তারা আগে থেকেই প্রমোট করা শুরু করে দিছে, যে স্লোগান দেওয়া শুরু করে দিছে, মানুষকে জানায় তিশা আপু এরকম করছে, ওরকম করছে, শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, এই না সেই না, সবাই মিলে শুরু করছে। অথচ বেল্লাল কিন্তু তার ভিডিওতে বলে দিছে বাপ্পির মা আগে অসুস্থ, আর খুকি জীবনে কিছু খাস নাই দেশ নাই, মরা বাড়ির ভিতরে যায় ডাব গাছাতে মিজান রে কয় ডাব পাইতে, ওই যে মায়ামের কাছে বড়ই, আবার লিচুর দিনে কবে আসবে, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে নি, মাশাল্লাহ দিলে। দর্শক কতটা কতটা নিম্ন রুচির মানুষ এটা, আর কতটা ছোট লোক হইলে মরা বাড়ির মধ্যে যায়, ছাদের উপরে পানির ভিতরে টাঙ্কি বেশি ধরে না কম ধরে, এসব চিন্তা আসে কোথার থেকে মানুষের ওই মুহূর্তে? তোদের যদি এতই শোক হয়, নাজমা খালার টাঙ্কির ভিতরে কতটুকু পানি ধরে না ধরে ওইখান থেকে পানি মাপা শুরু করছিস, আর এত নির্লজ্জ কিভাবে হয় মানুষ যে ছাদের উপরে উঠি, পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র ওইটার সামনে তোরে দাঁড়া করায় ছবি তুলে দিতে পারে, নির্লজ্জ এত বেলায় যে কেমন হয়েছ তোরা, যে মরা বাড়ির ভিতরে যাই না যায় ছবি তুলতে লজ্জা করে না? এগুলো কিভাবে বলস? আর এদিকে তিশা মরে যেতেছে, তিশাই করতেছে, সে করতেছে, মানে কাহিনী করে ফুরাই লেতেছে, তিশাকে ময়মা পাঠাইছে আসার জন্য, অথচ ময়মার যান চটপট চটপট করে 4 বছর থেকে ময়মা হার্টের রোগী, একটা ডাক্তার পর্যন্ত দেখায় নাই। তো দর্শক আরেকটা কথা বলি, খুকি লজ্জা লজ্জা করা উচিত, যে একটা মরা বাড়ির ভিতরে তোর কেমনে শখ হয় যে পারমাণবিক ওই যে বিদ্যুৎ কেন্দ্রের সামনে তাকে ঝুম করে বড় করে তোর একটা ছবি তুলে দিতে লজ্জা করে না? কিভাবে পারস তোরা এগুলা করতে? মরা বাড়ির ভিতরে যায় গাছে বড়ি ধরছে, কয় মন বড়ি হয়েছে, কোথায় ভাগ করব, আগে থেকেই মানে জিব্বা 23 লম্বা বানাই ফেলছে, আবার লিচুর সুমে যায় উপস্থিত হইবে, বা চিন্তা করে, গাছের ডাবের লোভ সামলাইতে পারে না, এত ফকিন্নি ওই কি জানি বলে ইয়ার মধ্যে, এটার নাম কি জানি কয় ভাইয়া, হ্যাঁ এদের বেলে শোক, এদের বেলে কষ্ট হইতেছে মহিমার জন্য, গোবর টোকানি বলতেছে তারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটারে চুল্লিটারে সহ হেতিরে একটা ছবি তুলে দিতে। কি নির্লজ্জ, মরা বাড়ির মধ্যে বেলে ছবি তুলবো, কি নির্লজ্জ, এখানে গাছ সেইখানে গাছ সব গাছ দেইতেছে, লিচুর সময় যাইব। আর একটা বিষয় সবাই মিলে শুধু প্রমোট করতেছে যে ময়মা পাঠাইছে বা আফাকে ডাক্তার দেখাইতে, ডাক্তার দেখালে তো তোর আফা ঢাকা থেকে সোজা বাড়িতেই শাশুড়ির কাছেই চলে যেত,
বাপ্পির সাথে নাটক করে তার বাড়ি পর্যন্ত যাইতো না। ঠিকই তো, এখন বেল্লাল কিন্তু এটা প্রচার করে দিছে যে বাপ্পির মা যে আগে থেকে অসুস্থ ছিল, বাপ্পি বাড়িতে যাইতে চাইছিল কিন্তু তিশার জন্য যাইতে পারে।